নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের অতি পরিচিত কর্পূর নিয়ে কিছু কথা আলোচনা করে নেব। খুব সামান্য দামের এই জিনিসটি, কিন্তু এর গুণ এবং এর শক্তি কিন্তু অপরিসীম, মহা শক্তিশালী এই দ্রব্যটি আমরা খুব সহজেই পেয়ে যাই। এই কর্পূর দিয়ে আমরা যেমন ঈশ্বরের আরতি করে থাকি, ঠিক তেমনি এই কর্পূর দিয়ে কিন্তু আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, বা আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে যে সমস্ত আধি দৈবিক বা আধি ভৌতিক যে ধরনের সমস্যাগুলো এসে উপস্থিত হয়, সেই সমস্যাগুলোকে কিন্তু আমরা কিছুটা হলেও আটকে দিতে পারি। আজকের আমি কর্পূরের এইরকমই 10টি বিশেষ প্রয়োগের কথা আপনাদেরকে বলবো, যে প্রয়োগগুলোর মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বেশ কিছু সমস্যাকে কিন্তু আটকে দিতে পারেন। প্রথমেই বলবো যে দেখুন, যাদের জন্ম ছকে পিতৃদোষ বা কালসর্প দোষ আছে, তারা কি করবেন না, তারা দুটি কর্পূর নিয়ে নেবেন। দুটি কর্পূর বলতে কর্পূরের যে ছোট ট্যাবলেট আকারে পাওয়া যায়, বা কর্পূরের যে কিউবগুলো ছোট ছোট হয়, বা আপনারা ডালা কর্পূরও কিনতে পাওয়া যায়, সেই কর্পূর খুব অল্প পরিমাণে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেবেন। দিয়ে সেটিকে আপনারা আপনাদের বাথরুমে কোনো একটা জায়গায় রেখে দেবেন। এই কর্পূরটা যখন দেখবেন আবার শেষ হয়ে গিয়েছে, তখন আবার পুনরায় নতুন কর্পূর সেখানে রাখবেন। এই বাথরুমে কর্পূর রেখে দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের জন্মছকের পিতৃদোষ বা কালসর্প দোষ অনেকাংশে প্রশমিত করতে পারবেন। দ্বিতীয় হলো, যারা চাইছেন যে আপনাদের সব সময় যেন অর্থ থাকে, অর্থ অনেক সময় বিভিন্ন কারণে ব্যয় হয়ে যায়, সেটা আপনার জন্মছকের সমস্যার কারণে হতে পারে, বা আপনাদের বিভিন্ন কারণে অর্থের অপচয় হয়। এই অর্থের অপচয় যাতে না হয়, বা আপনাদের ঘরে যাতে সবসময় অর্থ থাকে, তার জন্য কর্পূরের একটি বিশেষ উপায় আছে। সেই উপায়টি কীরকম না, একটি গোলাপ ফুল নিয়ে নেবেন, লাল রঙের গোলাপ ফুল নিয়ে নেবেন। নিয়ে সেই গোলাপ ফুলের উপর দুটি ছোট ছোট কর্পূরের ট্যাবলেট রাখলেন, রেখে সেটিকে জ্বালিয়ে দেবেন, এবং দেওয়ার পর সেটি নিয়ে মা দুর্গাকে আরতি করুন। এর ফলে আপনাদের যে অর্থের সমস্যা বা অর্থের অপচয়, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই ক্রিয়াটি টানা 43 দিন কিন্তু আপনাদেরকে করতে হবে। তৃতীয় উপায় কি না, যাদের জন্মছকে দেখা যায় যে কোনো আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে, বা যারা বারবার কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, তারা কি করবেন না, তারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, এবং হনুমান চালিসা পাঠের শেষে দুটি কর্পূরের ট্যাবলেট নিয়ে নিন, নিয়ে সেটিকে জ্বালিয়ে হনুমানজির আরতি করুন। এর ফলে আপনাদের যে বারবার বিপদে পড়া বা আকস্মিক দুর্ঘটনা, এটি কিন্তু অনেকাংশে কেটে যাবে বা প্রশমিত হবে। যারা চান যে সব সময় আপনাদের ঘরে মা লক্ষ্মী বসবাস করুন, বা মা লক্ষ্মীর কৃপা যাতে আপনাদের উপর সব সময় থাকে, তার জন্য কর্পূরের একটি বিশেষ উপায় হলো, যদি সম্ভব হয় একটি রূপোর ছোট পাত্র নিয়ে নেবেন। আর যদি একান্ত না পারেন, সেক্ষেত্রে আপনারা স্টিলের পাত্র নিতে পারেন। নেয়ার পর সেই পাত্রের মধ্যে কিছুটা কর্পূর জ্বালিয়ে দেবেন, এবং তাতে দিয়ে দেবেন বেশ কয়েকটি লবঙ্গ, পারলে 5টি লবঙ্গ দেবেন। দিয়ে সেটি মা লক্ষ্মীর সামনে সকাল এবং সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিন। এর ফলে আপনাদের গৃহে বা আপনাদের সাথে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। পঞ্চম উপায় কি, যাদের বিয়ে হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে বারবার পাত্র বা পাত্রী দেখাশোনা চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে জন্মছক একবার অবশ্যই বিচার করে নেওয়া প্রয়োজন। এছাড়াও এই যে ক্রিয়াটি বলছি, এটি আপনারা করতে পারেন। কি করবেন না, কিছু পরিমাণে কিছুটা কর্পূর আগে জ্বালিয়ে নিন। নেয়ার পর সেই
জ্বলন্ত কর্পূরের মধ্যে হলুদ মাখানো চাল এবং লবঙ্গ জ্বালিয়ে দিন। এই কাজটি অবশ্যই মা দুর্গার সামনে করতে হবে। মা দুর্গার একটি ছবি নিয়ে নেবেন, নিয়ে তার সামনে বসে এই ক্রিয়াটি করবেন। মন্ত্র বলতে পারেন নম দুর্গা দেব্যই নম, এই মন্ত্র জপ করতে পারেন এবং আপনার যে বিয়েতে বাধা হচ্ছে সেই বাধা কাটানোর প্রার্থনা মনে মনে মা দুর্গার কাছে করুন। দেখবেন এক্ষেত্রেও আপনারা অনেকটা উপকার পাবেন। এছাড়াও নবরাত্রির সময় অর্থাৎ দুর্গাপুজোর সময় একটি নবরাত্রি আমরা জানি, আর একটি নবরাত্রি আমরা জানি বাসন্তী দুর্গাপুজোর সময়, যেটি চৈত্র মাসে হয়ে থাকে। এছাড়াও আরও দুটি নবরাত্রি আছে, কিন্তু আমাদের এখানে প্রচলিত মানে আমরা সবসময় যেটিকে দেখতে পাই সেটি হলো দুর্গাপুজো, আমাদের শরৎকালের দুর্গাপুজো এবং বসন্তকালের দুর্গাপুজো। এই যে দুর্গাপুজোর সময় 9 দিন অর্থাৎ অমাবস্যার পর প্রতিপদ, সেই প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত এই যে 9 দিন, এই 9 দিন যদি কর্পূর নিয়ে মা দুর্গার কাছে বা মা দুর্গার আরতি করতে পারেন, এর ফলে কিন্তু মা দুর্গার কৃপা সদা সবসময় আপনাদের উপর বর্ষিত হবে। কোনো বিপদ আপদ আপনাদেরকে ছুঁতে পারবে না, বা আসলেও সেটি খুব বড় আকারে না হয়ে খুব ছোটর উপর থেকে বেরিয়ে যাবে। 7 নম্বর কি? কর্পূরের 7 নম্বর উপায় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়া অশান্তি চলতেই থাকছে। সেক্ষেত্রে অবশ্যই দুজনের জন্মছকের বিচার আবশ্যক। এছাড়াও আপনারা কর্পূরের এই বিশেষ ক্রিয়াটি করে নিতে পারেন। কি করবেন? যে বিছানায় স্বামী স্ত্রী ঘুমান, সেই বিছানার যে সাইডে স্বামী ঘুমান সেইখানে বিছানার তলায় 2টি কর্পূর রেখে দিন। আর যে দিকটায় স্ত্রী ঘুমান, সেই স্ত্রীর যে দিকটায় ঘুমাচ্ছেন তার ঠিক খাটের নিচে 1 কৌটো সিঁদুর রেখে দিন। ঘুম থেকে উঠে পরের দিন সেই কর্পূর 2টিকে জ্বালিয়ে দিন এবং যিনি স্ত্রী আছেন তিনি সেই সিঁদুরটি প্রতিদিন পরতে থাকুন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য, ঝগড়া অশান্তি তা কিন্তু কেটে যাবে। প্রতিদিন যদি স্নানের জলে কর্পূরের গুঁড়ো বা কর্পূর তেল মিশিয়ে স্নান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের উদয় হবে, অর্থাৎ দুর্ভাগ্য প্রশমিত হবে এবং সৌভাগ্যের উদয় হবে। কর্পূরের 9ম উপায় কি? যাদের জন্মছকে বুধ গ্রহ খারাপ আছে, বিশেষ করে বলবো যে সমস্ত স্টুডেন্টরা আছো বা তাদের গার্জেনরা আছেন, তারা দেখবেন যে পড়া মুখস্থ হচ্ছে না, খুব চঞ্চল, পড়তে বসছে, পড়ছে কিন্তু সেটা মনে রাখতে পারছে না। সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের সন্তানদের জন্মছকে বুধ গ্রহের কোনো সমস্যা আছে। সম্পূর্ণ জন্মছক অবশ্যই বিচার করতে হবে, কিন্তু যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, বুধ গ্রহ যাদের খারাপ, তারা কি করবেন না বুধবার দিন সবুজ রঙের বস্ত্র পরিধান করবেন। কিছুটা সবুজ মুগ ডাল নিয়ে নেবেন, একটি কাঁসার পাত্র নেবেন, কিছুটা মিছরি নেবেন, নিয়ে কোনো মন্দির বা ব্রাহ্মণকে বুধবার দিন সেগুলি দান করবেন এবং সেই দিন বুধবার সন্ধ্যাবেলায় কর্পূর বাড়িতে জ্বালাবেন। এর ফলে কিন্তু বুধ গ্রহ ভালো হবে। কর্পূরের 10মতম উপায় অর্থাৎ সর্বশেষ উপায় কি না, আপনারা প্রত্যেক দিনই সকাল এবং সন্ধ্যাবেলায় নিশ্চয়ই ঠাকুর ঘরে আরতি করে থাকেন। এই আরতি করবার সময় 2টি কর্পূর নিয়ে নেবেন। সেই 2টি কর্পূরের যে কিউব বা ছোট যে ট্যাবলেটগুলো হয়, সেইগুলোকে ঘিতে ভিজিয়ে নেবেন, নিয়ে সেটিকে জ্বালিয়ে দিয়ে দেবেন এবং তা দিয়ে আপনার ঘরে যে দেবতা বা দেবী আছেন, যার আরাধনাই আপনি করেন না কেন, তাকে আরতি করুন। এর ফলে পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। কর্পূরের এই 10টি উপায় আপনারা অবশ্যই করে দেখুন, ভালো ফল অবশ্যই পাবেন। আজকের এই পর্যন্ত। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।